এদিকে আমি ফুলকপি আলুগুলি সুন্দর করে সিদ্ধ করে ভাজা লইছি লাল লাল করে। এই দেখো আমার নিরামিষ তরকারি এটা আছে। আমরা নিরামিষ খাই যে এটার লেগে আইটেমগুলি নিরামিষ তরকারিটা আমার মোটামুটি রেগুলারই থাকে, খাওয়া হয় সবসময়, মানে নিরামিষ তরকারি একটা থাকেই আমার রান্না। মিষ্টি কুমড়টা কিন্তু চাক ভাজি খেলে বহুত ভালো হইব। শুকনো লঙ্কা কয়েকটা সুন্দর করে ধুইয়া লইছি আর জিরা ধুইয়া লইছি। আমি এই যে এখন আমি পেস্ট করুন জিরা শুকনো লঙ্কা ভালো করে একটু ওটা আদা কাটটা দিলাম। শুকনো লঙ্কা আদা জিরা আমি তো একটু বেশি করে পেস্ট করছিলাম। অ্যাকচুয়ালি আমি সবগুলি আজকে রান্নার লেগে না, আমি একটু রাখা দিই ফ্রিজে। আমি তো ঠান্ডা দিন ভালোই থাকবো, কালকে রান্না করতে পারবো। আবার অত মশলা তো খাই না, কম করে তুমি একটু দিলে হয়ে যাবে। ওখান থেকে আমার নিরামিষ তরকারিটা হয়ে যেতেছে সুন্দর করে। আজকে আছে শিম আলু বেগুন মিষ্টি কুমড়ো আর কপি ডাঁটিগুলি একদম কচি কচি। এগুলো ভাবলাম না এগুলো দিয়েই দিই, তাতে স্বাদ লাগবে। এইভাবে নিরামিষ তরকারিটা না স্বাদই লাগে। আমার তো ডেলি দিলে ডেলি সমান, অনেক বেশি ভালো পাই মানে আমি। এগুলো আমি থাকলে মানে রান্না করি। সেটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, লাইট করে নামাই ফেলে হয়ে গেছে। নিরামিষ তরকারি হয়ে গেছে। আমার ফুলকপি তরকারি হইতেছে। সুন্দর করে মশলা দিয়ে ফাটলা নিতেছি। ধনিয়া পাতা একটু দিয়ে দিই তরকারিটাতে। একটু ঘিও দিছি, একটু গরম মশলাও দিছি। তরকারিটা খাইতে ভালো লাগবে তখন। ফুলকপি তরকারি হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে। আমি উস্তা একটু কাটটা নিছি, ভাজা করুম। এদিকে আমি একটু চাটনি বানাম টমেটো দিয়ে। টমেটো খেজুর কাজু কিশমিশ একটু নিচ্ছি, শুকনো লঙ্কা নিচ্ছি 3-4টা। একটু চাটনি বানাম এখন। উস্তা ভাজিও হয়ে গেছে গা রান্না। এখন শুকনো লঙ্কার কালি জিরা দিছি, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। খেজুর অল্প দিব।